জিবরাইল যাও, তাড়াতাড়ি যাও, বাইতুল মুকদ্দাস মসজিদটাকে আমার হাবিব আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে তুইলা ধরো। মসজিদটাকে এমন ভাবে ধরবে, এমন ভাবে ঘুরাইবা যাতে আমার বন্ধু মসজিদটাকে দেখা দেখা বাইতুল মুকদ্দাসের দরজা জানালাগুলো গইনা গইনা সঠিক উত্তর দিতে পারে। কথা বুঝাইছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকদ্দাস মসজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ধরলেন, এমন ভাবে ধরলেন আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মুকদ্দাসের দরজা জানালা গইনা গইনা আবু জাহেলকে ডাক দিয়া বলে, আবু জাহেল রে, ও আবু জাহেল, বাইতুল মুকদ্দাসের দরজা এতটা, জানালা এতটা, তবে জানিয়ে নাও বাইতুল মুকদ্দাসের এক একটা জানালার মধ্যে এত একটা রড আছে, প্রত্যেকটা রড তুমি গিয়া গইনা গইনা দেখে আসবা। আল্লাহু আকবার, জিকির করে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা আমার, আবু জাহেল এই জায়গায় রসুলকে কোনো কাবু করতে পারে না, চলে গেছে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক আমার নবীকে বিজয় দান করছেন। বসো। আল্লাহ পাক নবীকে বিজয় দান করছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছে। আবু বকর একটু পরে আসছে। আবু বকর এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু জাহেল আমার কাছে গেছে। বলে, আবু জাহেল তোমার কাছে গিয়া কি বলছে? আবু বকর বলে, নবী গো, আবু জাহেল গিয়া বলছে আপনার মেরাজের কথা। বলে, তুমি কি বলছ? আবু বকর বলে, আমি বলছি তোমার কথা যদি সত্যি হয়, আমার নবী যদি সত্যি তোমার কাছে বইলা থাকে, তাহলে আমি আবু বকর বিনা চিন্তায় বিনা দ্বিধায় স্পষ্ট ভাষায় বললাম, আমার নবীর মেরাজ সত্য, আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে কথা বলছে সত্য, বিন্দু পরিমাণ কোন সন্দেহ নাই, বিন্দু পরিমাণ সন্দেহ নাই। আল্লাহর হাবিব বললেন, আবু বকর, একজন কাফেরের মুখে তুমি শুই না আমার কথাটা তুমি বিশ্বাস করতে পারলা? আবু বকর রে, আজকে থেকে তুমি শুধু আবু বকর নয়, আমি নবী তোমার উপাধি দিয়া দিলাম, আজকে থেকে তুমি আবু বকর সিদ্দিক, অর্থাৎ সত্যবাদী আবু বকর। এই জায়গা থেকে আবু বকরের উপাধি চলে আসছে আবু বকর সিদ্দিক। সিদ্দিক অর্থ হচ্ছে সত্যবাদী। কিবাদী? সত্যবাদী। ভাইরা আমার, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বুরাকের পৃষ্ঠে বৈশা মেরাজ করেছেন, ওই বুরাকের দ্রুত গতিতে পাওয়ার, এত দ্রুত গতিতে বুরাক চলে, বুরাকের একটা কদম হইল 12,000 মাইল। সুবহানাল্লাহ। এক একটা কদম দেখ, এক একটা পা যে ফালা, এত দ্রুত গতিতে চলে। ওই বুরাকের দ্রুত গতির পাওয়ার হইল
এক একটা পাও কদম হইল 12,000 মাইল। এবার বুঝেন বুরাকটা কত দ্রুত চলছে। যেই বুরাকটা এত দ্রুত চলছে, পৃথিবীতে আজ পর্যন্ত কোন রকেট আবিষ্কার হয় নাই যে বুরাকের মতো দ্রুত চলতে পারবে। কথা ঠিক কিনা? বাইরা আমার, বুরাকের বৃষ্টি যখন নবী চলতেছিল, ঠিক যখন মিশরের মধ্যে দিয়া পাড়ি দিচ্ছে, হঠাৎ করে যেই রাস্তাটা বুরাক অতিক্রম করছে, সামনে পড়ছে মদিনা। ওই মদিনার দিয়া যখন যাইতেছিল, জিব্রাইল আমিন বললেন, নবী গো এই জায়গায় একটু আপনি নামেন। নবী নামছে, নামার পরে বলতেছে, এই জায়গায় একটু আপনি 2 রাকাত নামাজ পড়েন। 2 রাকাত নামাজ পড়ছে। 2 রাকাত নামাজ পড়ে যখন বুরাকের পিঠে আবার বসছে, নবী বললেন, জিব্রাইল এই জায়গায় কোন জায়গা নামাজ পড়লাম? মনে হয় পরিচিত পরিচিত জায়গা, মনে হয় রাতের আধারে। জিব্রাইল আমিন বললেন, নবী গো এটা হইল মদিনা। 2 রাকাত নামাজ পড়া মানে নামাজের মাধ্যমে আপনার দখলে নিয়ে আসা। যেই জায়গা আপনার কদম পড়ছে, যেই জায়গা আপনার সেজদা পড়ছে, ওই জায়গাটা আল্লাহ পাক আপনার জন্য বিজয় করে দিছে। ওই জায়গায় নবী এখন শুয়ে আছে। বাইরা আমার, এই জায়গা থেকে আল্লাহর হাবিব রওনা দিলেন। মিশরের মধ্যে যখন ঢুকলেন, মিশরের মধ্যে যাওয়ার পরে যে রাস্তা দিয়ে চলতেছে, ওই রাস্তার মধ্যে হঠাৎ করে মাটির ভিতর থেকে মেশকে আম্বরের গ্রান আসতেছে, জান্নাতের গ্রান। নবীর সাথে সাথে দাঁড়াইয়া গেলেন। জিব্রাইল রে বললেন, একটু দাঁড়াও, এই জায়গা এত সুন্দর গ্রান আসতেছে, এটা কোন জায়গার গ্রান, কিসের গ্রান? জিব্রাইল বললেন, নবী গো এটা জান্নাতের খুশবুর গ্রান। বলে এই মাটি থেকে জান্নাতের গ্রান আসে, কারণটা কি রে জিব্রাইল? জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইতিহাস বড় লম্বা, ঘটনা বড় লম্বা, হাতে আমার সময় কম, আপনাকে বলতে হলে লম্বা সময় লাগবে। নবী বললেন, জিব্রাইল যতক্ষণ পর্যন্ত এই ঘটনা না বলবা, ততক্ষণ পর্যন্ত আল্লাহকে বলো নবী তার বাড়িতে যাবে না। আমি দাঁড়াইলাম, ঘটনা বলো। জিব্রাইল আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আপনার হাবিব এই জায়গায় ঘটনা জানতে চায়, ঘটনা খুইলা বলতে হবে। আল্লাহ বলেন, জিব্রাইল যাও যাও, রাত আমার দিন আমার। আল্লাহু আকবার। রাত দিন কার? রাত চলে যায়, দিন আসে কার ইশারায় হয়? কোন মানুষ চাইলে ধরে রাখতে পারবে নাকি? পারবে? আল্লাহর হুকুমে রাত দিন চলে। আল্লাহ বলছে যাও, রাত তো আমারই, রাতকে আমি রাতের জায়গায় স্টপ করে দিলাম, রাত আর শেষ হবে না। সুবহানাল্লাহ। মুসলমান, এক মেরাজে একটা বর্ণনা আসছে, 27 বছর নিয়ে মেরাজে সফর হয়েছে, রাতটা রাতের জায়গায় আছে। আল্লাহু আকবার, জোরে বলো। আল্লাহ চাইলে পারে কিনা? দিনকে লম্বা করে দিতে পারে কিনা? রাতকে লম্বা করে দিতে পারে কিনা? সব মানুষ ঘুমায় রয়েছে, 27 বছর ঘুমায় রয়েছে। আল্লাহু আকবার। আসহাবে কাহাফের যুবকরা 350 বছর ঘুমাইছে, সরাসরি ঘুম। কোরআনে সূরা কাহাফে আসছে, তাফসীরে আছে 350 বছর। খালি ঈমান বাঁচানোর লেগে রাষ্ট্র ছেড়ে দিছে। ইউসুফ জুনওয়াস জালেম বাদশার ওই রাষ্ট্রে থাকবে না, কারণ মূর্তি পূজা করার জন্য, তাকে সেজদা দেওয়ার জন্য বাধ্য করে। এই জন্য 6 জন বন্ধু মিলে ল এই দেশে আর থাকতাম না, কি আর বাদশারে পূজা করবো, বাদশারে সেজদা দিব, কি আর মূর্তিরে পূজা করুম,
ওই আসমানের মালিক যিনি ওই আল্লাহর পূজা করবো, আল্লাহু আকবার। পাহাড় পর্বতের মালিকের ইবাদত করবো, কি এর বাসার ইবাদত? লগে একটা কুত্তা আছিল, একজনে কুত্তা পালতো, কি কথা কয় না, কুকুর পালতো, পোষা মানা কুকুর। মালিকের খুব ভক্তি শ্রদ্ধা। মালিক যখন রাতের আধারে বাইরে হইছে, কুকুর তো বাইরেই থাকে, বাস পিছনে পিছনে রওনা দিস। এখন অন্য অন্য বন্ধুরা কইতেছে, এই আরে কুত্তা গেলে তো বিপদ, কারণ কুত্তার স্বভাব বালা না। এক কুত্তা আরেক কুত্তা দেখলে ঘুম করে লাইগা পড়ে। কাজে রাস্তাঘাটে কুকুরের অভাব নাই, ওরে দেখলে তো আরো 10টায় ধরবো, আর কেউ কেউ করবো, মানুষ ওরে আম করে আটকাইব, কুত্তা থুইয়া যা। এখন ওই বন্ধু যতই কুকুর রাখার চেষ্টা করতেছে, কুকুর কথা কয় না, কুকুর তো থাকে না। এটি কোরআনের ইতিহাস, এগুলো বানোয়াট বলবো না। সূরা কাহাফের তরজমা পড়বেন, পাওয়া যাবেন ধারাবাহিকভাবে। তো এখন কুকুর তো পিছ ছাড়ে না। এক পর্যায়ে কুকুরকে এরকম চামড়ার ভেল দিয়া পর্যন্ত আচ্ছা তোরে পিটাইছে, বাইরেছে, মায়ের খাইছে, কিন্তু পিছ ছাড়ে না। আল্লাহু আকবার। কুকুর বুঝাইতে চাইতেছে, আমি রাস্তার কুকুর হতে পারি, নিকৃষ্ট প্রাণী হতে পারি, তোমরা যেমন ঈমান হেফাজত করার জন্য এই দেশ ত্যাগ করতেছ, আমিও তোমাদের সাথে সাথে পাহারাদারি কাজ করব। আমি যদি তোমাদের সাথে থাকি, আশা করা যায় তোমাদের তেমন কোনো ক্ষতি হবে না, আমি ক্ষতি করব না। আমি ওয়াদা দিলাম অন্য কুকুরের সাথে আমি মারামারি করব না, তোমাদের সাথে সাথে যাইতে চাই, আর আমার ঈমানটাও আমি রক্ষা করতে চাই। কুকুরের জবান খুইলা গেছে। কুকুর গেছে গিয়া রাতের বেলা, সকাল যখন হইছে, 6 বন্ধু পরামর্শ করতেছে, কিরে দিন হয়ে গেছে, এখন আর চলা কি বলে নিরাপদ না, কাজেই এই পাহাড়ে উঠ, এই জায়গায় গিয়ে আজকে দিন কাটাই, আবার রাত্রে হাঁটবে। পাহাড়ে গেছে, কুকুর পিছে পিছে পাহাড়ে উঠছে। গর্তের মধ্যে 6 বন্ধু ঢুকছে, কুকুর বইয়া রইছে। এই যে ঢুকছে, এই ঢুকাইছে, দিনের বেলা একটু চোখ বন্ধ করছে, এই বন্ধে 350 বছর গেছে গা। সুবহানাল্লাহ, রাজুরে বইতেন না, কয়শো বছর? 350 বছর পরে ঘুম ভাঙছে, দেখে একজনের মুখ এত বড়, দাড়ি এত বড়, নখ এত বড়, একজনের হাতের মধ্যে আরেকের নখ, একজনের নখ আরেকজনের নখের মধ্যে ঢুকে রইছে। কোন রকম ছুড়িয়া মোড়ে কয়, কিরে শুনলের এই অবস্থা কে? নখ এত বড় কে, মোষ এত বড় কা, চুল এত বড় কা, হায় হায় এমন কে? পরে একে কইতেছে, কয় রে ঘুমাইছি যে কত্তুর? কই মনে হয় 2 ঘন্টা। আরেকজনে কয় মনে হয় 1 রাত। আরেকজনে কয় মনে হয় 2 দিন হইব সর্বোচ্চ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না 1 দিন 2 দিন না, 350 বছর ঘুমাইছো। 350 বছর আমি আল্লাহ ঘুমাইয়া রাখছি। বিশ্বাস না হলে এলাকায় যাও, সাথে যে টাকা আছে টাকাটা দোকানে দাও। টাকা লইয়া দোকানে গেছে রুটি কেনার জন্য। এই টাকাটা যখন দোকানওয়ালারে দিছে, দেখা দোকানওয়ালা তাকিয়ে দেখে, কিরে টাকা আপনি কই পাইছেন, আর আপনার চেহারার এই অবস্থা কেন? ভাই টাকা দেন, টাকা নেন, রুটি দেন, বড় ক্ষুধা লাগছে। কারণ সব মানুষের জানা ছিল, আজ থেকে 350 বছর আগে 6 জন যুবক রাষ্ট্র ছাইরা পলাইছে ঈমান রক্ষা করার জন্য। মানুষ দেখা আর বাকি নাই। এই সেই 6 যুবক, এদের মধ্যে একজন পাওয়া গেছে 650 বছর, 350 বছর এলাকা থেকে পলাইছে। আল্লাহু আকবার। ওই আসাবে কাহাফকে আল্লাহ পাক এখন ওই পাহাড়ের মধ্যে ঢুকে রাখছে। আল্লাহু আকবার। তো আল্লাহ চাইলে পারে কিনা রে ভাই? তো আল্লাহর হাবিব বলতেছে, আমি দাঁড়াইলাম, ঘটনা আগে কও তারপরে যাম। জিবরাইল আমিন বলে, এখানে ঘটনা হলো, এই জায়গার ঘটনা, এটা হলো একটা কাজের মহিলার কবর, কাজের বুয়ার কবর। কাজের বুয়ার সাথে তার কলিজার টুকরা 2টা সন্তান আছে।
ওই সন্তানের কবর। বলে কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসে, কারণটা কি? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটা ঈমান রক্ষার জন্য জীবন দিছে, সন্তানের জীবন পর্যন্ত দিছে, কিন্তু তারপরেও ঈমান দেয় নাই। এই জন্য এই কবরটা আল্লাহ পাক জান্নাতের বাগান বানিয়ে দিছে। জান্নাতের বাগান, এই কবর থেকে ঘ্রাণ আসে। বলে মহিলাটাকে? বলে মহিলাটা হইল ফেরাউনের কাজের মহিলা, কাজের বুয়া। আল্লাহু আকবার, জোরে কর, আরো জোরে আল্লাহু আকবার। কাজের বুয়া? বলে হ্যাঁ। বলে কি হইছে? বলে এই কাজের বুয়া ঈমান আনছে, নবী মুসার উম্মত ছিল, ঈমান আনছে। নবী মুসার ঈমান আনার পরে ফেরাউন যখন জানতে পারছে মহিলাটা ইসলাম ধর্ম গ্রহণ করছে, আল্লাহকে মানে আমাকে মানে না, এই মহিলাকে হত্যা করা হয়েছে। উত্তপ্ত তেলের মধ্যে তার সন্তানগুলোকে আগে মারা হয়েছে, মাছের মতো তার সন্তানগুলোকে বাজা হয়েছে, হত্যা করা হয়েছে। তারপরে এই মহিলাকে ধরছে। এই মহিলা শহীদ হওয়ার আগে ফেরাউনকে বলছে, ফেরাউন রে, আমি যেহেতু মারাই যাব, আমাকে তুই হত্যা করবি, কারণ অপরাধ আমি ইসলাম ধর্ম গ্রহণ করছি, আমি ঈমান আনছি, এই অপরাধে তুই আমারে মারবি। তবে একটা কাজ করে, আমার একটা ওসিয়ত আছে। ফেরাউন বলতেছে যে তুই আমার ঘরে দীর্ঘদিন কাজ করছ, বল তোর শেষ ইচ্ছাটা কি? বলে আমার শেষ ইচ্ছা হইল আমার সন্তানগুলো যে আমার চোখের সামনে তুই হত্যা করছ, আমার সন্তানগুলোর গোশতগুলো তো আলাদা হয়ে গেছে, হাড্ডি গুলো আছে। বলে হা। বলে আমাকে তো এখানে মারবি? বলে হা। বলে আমার শরীরটা থেকে যখন গোশতটি আলাদা হয়ে যাবে, আমার এই হাড্ডি গুলো, আমার সন্তানের হাড্ডি গুলোকে এই জায়গায় মাটির নিচে তুই দাফন করে দিবি, কারণ হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় ওইটা আমি দাঁড়িয়ে বলতে পারি, আল্লাহ ঈমানের জন্য, ঈমান রক্ষার জন্য জীবন দিছি, ফেরাউনের উত্তপ্ত তেলের মধ্যে জইলা পুইরা মারা গেছি, সন্তানগুলো মারা গেছে, আল্লাহ তারপরেও ঈমান দেই নাই। আল্লাহ এই উসিলা করে আল্লাহ আপনি আমাকে মাফ কইরা দেন। এই কথা যাতে আমি বলতে পারি, এই এতটুকু কাজ তুই আমার করবি নি কম। ফেরাউন বলছে, যা, তোর শেষ ইচ্ছাটুকু আমি এখানে পূরণ করবো। আল্লাহু আকবার। তো এই মহিলা ইসলামের জন্য, ঈমানের জন্য জীবন দিছে, শহীদ হইছে। তার হাড্ডিগুলো, তার সন্তানের হাড্ডিগুলো জিবরাইল বলছে, নবী গো, এই জায়গায় দাফন করা হয়েছে, এই জন্য আল্লাহ পাক তার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আমার বায়ানা, এই জন্য যারা ঈমান রক্ষার জন্য জীবন দিবে, ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিবে, আল্লাহ পাক বলেন এই জাতীয় মানুষদেরকে তোমরা মৃত বলিও না, কারণ এরা হলো জীবিত। যদিও এদের নিতর দেহ জমিনে পড়ে রইছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জীবিত ঘোষণা করছি, এরা হবে জান্নাতের সর্বোচ্চ জায়গায় অধিষ্ঠিত। ও ভাইরা আমার, এই জায়গা থেকে শিক্ষা নেন। ফেরাউনের ঘরের মধ্যে থাইকাও ঈমান রক্ষা করছে। ফেরাউনের স্ত্রী আসিয়া স্বামীর ঘর করছে, সংসার করছে, কিন্তু তারপরেও ঈমান দেয় নাই। মুসলমান হইয়া, ঈমানদার হইয়া স্বামীর ঘরে সে বসবাস করছে, জীবন দিছে, কিন্তু ঈমান দেয় নাই। কি কথা ঠিক কিনা? ভাইরা আমার, স্ত্রী আসিয়াকে শহীদ করা হয়েছে, হাতে পায়ের মধ্যে পেরেক মারছে। ফেরাউন ডাক দিয়া বলে, আসিয়া গো, তুই আমার স্ত্রী,
ইমান সার কালিমা সাইরা দে। আসিয়া ডাক দিয়া বলে, বেঈমান রে, ইসলাম এমন একটা জিনিস, কালিমা এমন একটা জিনিস, ইমান এমন একটা জিনিস যে ইমান রক্ষার জন্য প্রয়োজন 500, 1000, 2000, 5000, 1 লাখ, 2 লাখ, 5 লাখের কাছে ইমান বিক্রি করা যাবে না। আমার ভাইয়ের আল্লাহর হাবিব কি জায়গায় জায়গায় জিবরাইলের ঘটনা দেখাইলেন, শুনাইলেন। এক পর্যায়ে মসজিদ আকসা বাইতুল মুকাদ্দাসে যখন গেলেন, জিবরাইল বললেন, নবী গো, বুরাকের পৃষ্ঠ থেকে নামেন, বাইতুল মুকাদ্দাসে চলে আসছি। নবী নামলেন। নামার পরে জিবরাইল বললেন, নবী গো, এখন আমরা 2 রাকাত নামাজ পড়ব। 2 রাকাত নামাজ পড়ব, তবে একা একা পড়ব না, জামাতে নামাজ পড়ব। নবী বললেন, এখানে আবার মুসল্লি কোথায়? কেউ তো নাই। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, মুসল্লির অভাব হবে না, আমি আযান দিব, দেখবেন আযানের পরে মুসল্লি চলে আসবে। জিবরাইল আল্লাহু আকবার বলে আযান দিলেন। আযানটাই যখন শেষ হয়ে গেল, বাইতুল মুকাদ্দাসের পুরা জায়গায় কানায় কানায় মুসল্লি ভরপুর হয়ে গেল। আল্লাহু আকবার। এত সুন্দর সুন্দর মুসল্লি, এত নুরানি চেহারাওয়ালা মুসল্লি। নবী বলেন, এত সুন্দর মুসল্লি আমি তো কখনো দেখি নাই। জিবরাইল, এরা কারা? বলে আগে নামাজ পড়বেন, তারপরে পরিচয় হবে। নামাজের ইমামতি কে করবে? নবী দাঁড়িয়ে রইছে। সামনে অগ্রভাগে একজন সুন্দর মুসল্লি, দাড়িগুলো পাকা, চেহারা এত সুন্দর, চেহারা থেকে নূরের আলো জ্বলে। এত সুন্দর মুসল্লি দাঁড়াইয়া বলে, ও নবী মুহাম্মদ, আজকের এই জামাতের ইমামতি আপনি করবেন। বলে, আমি আপনাকে? বলে, আমার পরিচয় নামাজের পরে দেওয়া হবে। জিবরাইল বললেন, নবী গো, আপনিই তো ইমাম, কারণ আপনি হলেন বড় ইমাম, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীদের সরদার। কথা ঠিক কিনা? আমার নবী দাঁড়াইয়া গেলেন, সমস্ত মুসল্লিরা নামাজে দাঁড়াইলেন। 2 রাকাত নামাজ হলো। এখন সর্বপ্রথম যেই মুসল্লি মুসাফা করলেন, জিবরাইল মিকাইল দাঁড়ায়া রইছে। ওই মুসল্লি মুসাফা মুআনাকা কইরা আল্লাহর হাবিবকে বাহবা ধন্যবাদ জানায়। আল্লাহর হাবিব বলে, আপনি কে? পরিচয় দেন। ওই মুসল্লি বলে, বাবারে, আমাকে তো তুমি দেখো নাই, চিনবা কিভাবে? বলে, আমি কইলাম, আদি পিতা তোমার বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে আল্লাহ নিজ হাতে বানাইছে। আল্লাহর কুদরতি হাত দিয়ে আল্লাহ আমারে বানাইছে। আল্লাহ আমারে নিজ হাত দিয়া বানাইছে। আল্লাহ আমার রূপ দিছে, সৌন্দর্য দিছে। আমার আগে আল্লাহ কোন আদম বানাই নাই, মানুষ বানাই নাই। আল্লাহ আমারে সৌন্দর্য দিয়া জান্নাতের মধ্যে আল্লাহ আমারে রাখছে। আমি আজকে ধন্য, আমার সন্তান হয়ে আল্লাহ পাক আজকে তোমার এত দাম মর্যাদা দিছে। আমি আদম জান্নাতি ছিলাম, জান্নাত থেকে দুনিয়া আসছি, আবার জান্নাতে আইছি। আমার আল্লাহ আমাকে এত মর্যাদা দেয় নাই যে মর্যাদা আল্লাহ তোমাকে দিছে। আল্লাহু আকবার। আমার আল্লাহ দুনিয়া থেকে ডাইকা মক্কাতে বসবাস করছে, এই জায়গা থেকে ডাইকা পোরাক দিয়া বাইতুল মুকাদ্দাসে আনে নাই, 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর কাছে নেয় নাই। আল্লাহ তোমার এত দাম দিছে, মর্যাদা দিছে। আজকে বাবা হয়ে আমি ধন্য, এত বড় নবীর বাবা হইতে পারছি। পাশে আরেকজন হাত বাড়িয়ে দিল, মুসাফা করলো, দাড়িগুলো পাকা সাদা, এত সুন্দর চেহারা,
বলে তুমি কে, পরিচয় দাও। ওই সুন্দর নুরানি চেহারা, সাদা পাকা দাড়িওয়ালা মুসল্লি পরিচয় দেয়, নবী মুহাম্মদ, আমি হইলাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি ইব্রাহিম, আল্লাহ পাক আমাকে মর্যাদা দিছে, জাতির পিতা বানাইছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে তোমারে যে কালাম দিছে, কালামে বলা আছে, আল্লাহু আকবার বলে, ওই কালামে কোরআনে বলা আছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলে তোমাদের জাতির পিতা একজন, নাম কি? কথা কয় না, কি নাম? এটা কার কথা? কার কথা? বিগত বছর তো খুব কুদাইছেন, আমার দিয়েও ঘোষণা দেয়াইছে, কি ঠিক নেই? সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাতির পিতা, হাজার বছরের বাঙালি। বাংলাদেশের বছর কি হাজার বছর হয়েছিনি? হায়াত পাইছে হাজার বছর, 54 বছর, হাজার বছর বানিয়ে লাগছে। তেল মারার একটা সিস্টেম আছে তো, কি কথা কয় না? তেল মারতে মারতে এমন তেল মারছে, ওদি দেই শিয়াগো মতন ছুরি বাইন্দে এমনি এমনি মারে। আরে হায় মুজিব, হায় মুজিব, হায় মুজিব করে বুকে মারে, পিঠে মারে, রাস্তায় খারিয়া খারিয়া। কি দেখছেন কি দেখেন নাই? এই তেল মারার দিনে গেছে কই? এখন দেশের থেকে কই পালাইছে? এই তেল মারার দিনে আছে কই? বাইরে আমার কারো দলের বিরুদ্ধে, নেতার বিরুদ্ধে বলছি না, আমি ওই দল ওই নেতার বিরুদ্ধে বলবো যেই দল যেই নেতা কোরআনের বিরুদ্ধে যাবে, যে ইসলামের বিরুদ্ধে যাবে, তার বিরুদ্ধে বলতে বাধ্য। কথা ঠিক কিনা? যে কোরআনের অপমাননা করবে তার বিরুদ্ধে বলতে বাধ্য। কথা। জাতির পিতা ইব্রাহিম বলেন কি? আরো জোরে বলেন। তিনি বললেন আমি জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। এমনি ভাবে মুসা, ঈসা, ইউনুস, ইউসুফ, সমস্ত নবীরা, ১৬ লক্ষ নবীদেরকে আল্লাহ পাক ওই জামাতে উপস্থিত কইরা, নবীকে ইমাম বানায়া, সমস্ত নবীদেরকে মুসল্লি বানায়া আল্লাহ পাক নবীকে শ্রেষ্ঠত্ব দান করছে। এই জন্য উনি ইমামুল মুরসালিন, ইমামুল আম্বিয়া। এই জন্য উনি ইমামুল মুরসালিন, সমস্ত রাসূলদের নবী। এই জন্য উনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের নেতা। কথা ঠিক কিনা? ভাইরা আমার, এই আল্লাহ পাক আমার নবীকে ১৬ লক্ষ নবীদেরকে উপস্থিত করে সম্মান দিয়েছেন। কি কথা ঠিক কিনা? আল্লাহ পাক যাকে সম্মান দেন তাকে কেউ অপমান করতে পারে? আর আল্লাহ যাকে অপমান করবেন পৃথিবীর কেউ তাকে সম্মান এনে দিতে পারবে? হাজারো চেষ্টা করলে সে সম্মান অর্জন করতে পারবে না। সম্মান, মর্যাদা এটা আসে কোত্থেকে? আল্লাহ পাক বুঝাতে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।